হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচির ডাল কীরকম করে রান্না করব। তোমরা হয়তো অনেকেই জানো না কাঁঠালের বিচির ডাল কীরকম করে রান্না করে এবং খেতে হয়। আমি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এই দেখো, আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি, ছেলে খোসাগুলো ফেলে দিয়ে আমি এখানে দেখো কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচি দিয়ে এবার গরম জল দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টার মতো। ভিজে রেখে এই দেখো খোসাগুলো ফেলে দিয়েছি, আমি সুন্দর করে ফেলে দিয়ে একটা গামলার মধ্যে নিয়েছি, সুন্দর করে ধুয়ে ঠুয়ে। এবার কি করব জানো? এবার কড়াইয়ের মধ্যে জল দেব, দিয়ে বিচিগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিলাম আমি, এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধটা হয়ে যাক। এই দেখো সিদ্ধ হয়ে এসেছে। এবার এই দেখো সুন্দর করে একটা গামলার মধ্যে নামিয়ে নেব না, কি করব? এই দেখো এদিকে আমি শিলপাটা ধুয়ে নিয়েছি। এবার এই শিলপাটার মধ্যে বাটবো। তোমরা চাইলে ওর মধ্যেই তসলার মধ্যেই ঘুটনি দিতে পারো, দিয়ে নামিয়ে নিতে পারো, এবং যাদের মিক্সার আছে ওখানেও মিক্স করতে পারো, কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। এই দেখো সুন্দর গুঁড়া হয়েছে। এবার আমি কীরকম করে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম কাঁঠালের বিচি গুঁড়াগুলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, কড়াইয়ের মধ্যে দিলাম, কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব, হাত দিয়ে হোক আর হাতা দিয়ে হোক ভালো করে গুলিয়ে নেবে। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিবে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিবে 3-4টে কাঁচা লঙ্কা। আমার তো কাঁচা লঙ্কা নেই, এই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এটা ভালো করে ঘেটে নেবে। ভালো করে এরকম করে ঘেটে জলটা ভালো করে ফুটিয়ে নেবে। এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব আমি। এই দেখো জলটা ভালো করে ফোটা হয়ে যাচ্ছে, আরও একটু ফুটবে। ফোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দেখো লবণ। বন্ধুরা, কাঁঠালের বিচির ডাল এরকম করে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। যারা জানো না খেতে তারা অবশ্যই খাবে। এই দেখো ফোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গামলার মধ্যে নামিয়ে নিলাম আমি। জলটা গরম হয়ে গেছে, ফোটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তোমরা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো, আমরা সাদা তেল দিয়ে রান্না করি আমি। তেলটা গরম হবে একটু। তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো ছোটো ছোটো করে আমি কেটে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কাটিনি, লম্বায় লম্বায় কেটেছি। টুকরো টুকরো করেও কাটা যাবে, এবং থেতলেও দেওয়া যাবে, গোটালেও দেওয়া যাবে, যে যেরকম করে দিতে পারো। আমি কেটে কেটে দিয়েছি, কারণ রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়ন যে ডালের মধ্যে দেয়, এটাও তো ডাল, এটা তো দেওয়া যাবে। এটা ওই কালার ডাল আর কাঁঠালের বিচির ডাল একই, কারণ ওটাও ডাল এটাও ডাল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো।
তোমরা যেরকম করে ডাল খাও ওই রকম করে কাটলে বিচির ডাল বা পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভালো ভালো করে ভেজে নেব সুন্দর করে। কাটলের বিচির ডাল আমি মাছ দিয়ে রান্না করব, তোমরা চাইলে মাছ ছাড়াও রান্না করতে পারো, কারণ মাছ ছাড়াও রান্না করে খাওয়া যায়। আমি রান্না করব মাছ দিয়ে। গুঁড়া মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কড়ার মধ্যে না গুলিয়ে একটা গামলার মধ্যে ওই রকম করে গুলিয়ে নিতে পারো, যেরকম করে আমি গুলেলাম। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু হবে লাল লাল। ভাজা হয়ে গেছে, এবার ডালগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, তেলানি করবো। এই তেলানি হয়ে গেল আমার। তেলানি করলাম, একটু হাতা দিয়ে নাড়াচাড়া করব। তোমরা অবশ্যই এরকম করে রান্না করে খাবে। এবার জিরা বেটে রেখেছিলাম, সেই জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু একটু জাল হবে, জাল তো দিতেই হবে। বন্ধুরা, আমি জানি না তোমরা কীরকম করে রান্না করো, আমি আমার মতো করে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো মাছ, এই মাছ দিয়ে রান্না করবো। এটা ডারকা পুঁটি মাছ বাজার থেকে নিয়ে এসেছি। এবার এই মাছগুলো দিয়ে দেবো, কারণ জালটা হয়ে গেলো। এবার মাছটা দিয়ে দিয়ে আর একটু জাল দেব। তোমরা পাতলা খাও না ঘন খাও, সেটার দিকে ওই হিসাবে জল দেবে। আমি একটু ঘন খাবো, এই জন্য একটু জল কম দিয়েছি। তোমরা পাতলা খেলেও জল আর একটু দিতে পারো, যে যেরকম করে খাবে সেই রকম করে বানাবে। এই দেখো আমার ডাল হয়ে এসেছে। এবার সুন্দর করে একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর করে একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকবে। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।